বেটা, যা বেটা, ভোগ কর সুদ খোর দুনিয়া, যে নে বেটা, হারাম খোর দে নে দুনিয়া নে, যা পুরাটা দিলাম তোর বেটা। জিনাখোর ব্যভিচারী চরিত্রহীন ছেলে, যা বেটা ল্যাংটা হইয়া নাচ তুই বেটা দুনিয়া। কয়দিন বেটা? 60 বছর, 70 বছর, এরপরে মরবি না বেটা? তোর বাপ মরে নাই, তোর দাদা মরে নাই, তোর বংশের কেউ মরে নাই না ফরমান? ওরা বাঁচতে চায় নাই, থাকতে পারছে কেউ? তো তুমি যে মাতবুরি দেখাইতেছো কিতা? হ্যাঁ, বিষয়টা কি? এক এক ছেলের গাদ্দারি দেখলে, অসভ্যতা দেখলে আল্লাহকে কিছুই মনে করেন। এত নিকৃষ্ট বাচ্চা, এত বড় বেয়াদব। এই বেয়াদব মুসলমানের সমাজে থাকে একদিনও ভাবে না যে আমি এটা যে চুল রাখলাম এটা তো বেঈমানের চুল। আরে তুই মুসলমানের বাচ্চা, এরম বোকা হইলি কেন? পাগল, মাতাল, একবারও ভাবলা না কার চুল রাখলা, কার মতো সাজলা? 24টা ঘন্টা এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদা দিলা না। বিশ্বাস করেন আমার এটা মনে হলে শরীর কাঁপ দিয়ে ওটা। আরে রীতিমতো আমি অবাক লাগে আমার কাছে। আর এটা কয় কি, কিভাবে সম্ভব? এটা মানুষের বাচ্চা কেমনে হয় আমি এটা বুঝিয়ে নাই। এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে বলি কি, একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে, যার মা মুসলমান, বাবা মুসলমান, তুমি এত নারী দেখো, এত উলঙ্গ ছবি দেখো, তোর মার কথা একবারও মনে পড়ে না? এই বেটা, তোর মারে যদি এমন উলঙ্গ সবাই দেখো, তোর মারে যদি দেখে মানুষ নর্তকীর মতো নাচে, তোর বোনকে যদি দেখে কেউ, একবার মনে পড়ে না? যাকে দেখো সে তো কারো মা, সেও তো কারো বোন, সেও তো কারো ফুফি, সেও তো কারো খালা, সেও তো কারো কন্যা। বলেন, এজন্য আল্লাহকে ভুলে গেলে, আখিরাতকে ভুলে গেলে, মৃত্যুকে ভুলে গেলে, কবরকে ভুলে গেলে, ওই জীবনের সাথে খোদার কসম হাইওয়ান জানোয়ারের জীবনের কোনো পার্থক্য থাকে না। যে জীবন গন্তব্য ছিনে না, মঞ্জিল ছিনে না, মঞ্জিল আখিরাত, গন্তব্য আখিরাত, থামবো গিয়ে আখিরাতে। মানুষের মৃত্যু হয় না, মানুষের শেষ হয় না, স্থানান্তর হয়। এই মৃত্যুটাও একটা স্থানান্তর, ইন্তেকাল। ইন্তেকাল মানে স্থানান্তর, মানে এটা এ পাশে ছিল ওই পাশে। মানুষ কখনোই শেষ হয় না। তোমার আমার কোনো শেষ নাই বাবা। ছেলেরা বলি আব্বা, তোমারও না আমারও না, কারো কোনো শেষ হবে না কোনোদিন, আর কোনো দিনে না। মানুষ জন্মের পরে একটা সময় স্থানান্তর হয়, কবরে যায়, আবার সেখান থেকে স্থানান্তর হয়ে একদিন হাসরের ময়দানে আসে। সেখান থেকে আল্লাহ তাআলা সামনে গিয়ে দাঁড়ানো, সেখান থেকে মিজানের পাল্লায় ওজনের জন্য নেওয়া হবে, সেখান থেকে ফুলসিরাতের পারে নেওয়া হবে, সেখান থেকে ফুলসিরাত পার হলে জান্নাতে ঢুকবে, না হয়তো পড়ে গেলে জাহান্নামে ঢুকবে। জান্নাতে যে ঢুকবে সেও চিরস্থায়ী, জাহান্নামে যে ঢুকবে সেও চিরস্থায়ী। তো শেষ হইল কই? বুঝেন নাই কথা? আমার কি কোনো শেষ হবে কোনোদিন? আপনার শেষ হবে কোনোদিন? হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরা বিচার কার্য যখন শেষ হবে হাসরের ময়দানে, সকলকে যখন জান্নাত জাহান্নাম দেওয়া সম্পূর্ণ হবে, তো আল্লাহ তাআলা মৃত্যুকে, মৌতকে একটা ভেড়ার আকৃতি দিয়ে আল্লাহর হুকুমে ফুলসিরাতের গোড়ায়, তাফসীরে মাআরিফুল কোরআনেও আছে এটা, এই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এই আয়াতের তাফসীরে আছে যে মৃত্যুকে আল্লাহ তাআলা ভেড়ার আকৃতি দান করবে, করে ফেরেশতাকে বলবে, আর ফেরেশতা ফুলসিরাতের গোড়ায়
ওই ভেড়াটা জবাই করে দিবে আর এলান করে দিবে, হে জান্নাতবাসী শোনো, হে জাহান্নামবাসী শোনো, মৃত্যুকেই আজকে মৃত্যু দিয়ে দেওয়া হয়েছে। অতএব জান্নাতীরা আর কোনোদিন তোমাদের মৌত হবে না, জাহান্নামীরা আর কোনোদিন তোমাদের মৌত হবে না। আয় কারীম মাফ কর। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলেন নাফরমান জাহান্নামের আযাবেই থাকবে অনন্তকাল। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে 1 সেকেন্ডের জন্য লক্ষ কোটি বছরে কোনোদিন বিরতি দেয়া হবে না। লা ইউফাত্তারু মানে বিরতি নাই, ফাতরাত। হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামী কোনোদিন হাসি মুখ দেখবে না, বিষণ্ণ মলিন হয়েই থাকবে, কোনোদিন হাসবে না। ফাঁসির আসামিও কখনো হেসে দেয়। ক্যান্সারের রোগী যে হয়তো শুনেছে আর 12 ঘন্টা হয়তো পৃথিবীতে বাঁচবে, সেও হয়তো কোলের বাচ্চাটারে দেখে হাসি দিছে। আল্লাহ বলে লক্ষ কোটি বছরে জাহান্নামী 1 সেকেন্ডের জন্য কোনোদিন হাসবে না। হাসবে কেমনে? দাও দাও আগুনের মধ্যে যে পুড়ছে সে হাসবে কেমনে রে বাপ? وما ظلمناهم ولكن كانوا هم الظالمين। আল্লাহ তখন জাহান্নামীকে বলবে, বান্দা আমি তোমার উপরে কোনো জুলুম করি নাই, তুমি করেছো। আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, সময় দিয়েছি, ওয়াক্ত দিয়েছি। 1টা বাজে জোহরের আজান হয়েছে, এরপরে 4:30 বাজে আসরের আজান হয়েছে, 3.5 ঘন্টা সময় ছিল। 10 রাকাত নামাজ পড়তেই পারতা। 1.5 ঘন্টায় 4 রাকাত ফজরের নামাজ পড়তে পারতা। 5 ঘন্টায় এশার নামাজটুকু পড়তেই পারতা। লম্বা লম্বা সময় আমি আল্লাহ তাআলা তোমারে হায়াতে দিয়েছি, কিন্তু তুমি নিজেই জুলুম করেছো বান্দা। অতএব আজ আমি আল্লাহ তোমাকে ছাড়বো না। এরপরের আয়াত, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামী হতাশ হয়ে নিরাশ হয়ে এবার জাহান্নামের যেই ফেরেশতা প্রধান, তার নাম হচ্ছে মালিক, এই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে ইয়া মালিকু। জাহান্নামী বলবে, হে ফেরেশতা মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার খোদারে, তোমার আল্লাহরে বলো না আমারে জীবনের তরে মৃত্যু দিয়ে দিতে। আমি যে আর পারছি না, এত আগুন সইব কেমনে আমি? এমন আযাবে জ্বলবো কেমনে রে আমি? আমারে বলো না মৃত্যু দিয়ে দিতে, আমারে বলো না জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে। ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা বলবে, না না ফরমান, এভাবেই তোমাকে থাকতে হবে অনন্তকাল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে 3টি বিষয়ের আদেশ করছেন এবং 3টি বিষয়ের নিষেধ করছেন। আল্লাহ তাআলা নিজে আদেশ করেছেন 3টি কি? 1 নম্বর আদল, সব কাজে ইনসাফ, সমতা, আদল, ন্যায় ইনসাফের, নিজের সাথে, পরিবারের সাথে, জীবন চলার প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ পাকের সমস্ত মাখলুকের সাথে ইনসাফ করা। একেবারে রাষ্ট্রের প্রধান থেকে সমাজের নিচ পর্যন্ত প্রত্যেকের জন্যই আল্লাহর আদেশ ইনসাফ করা। ইআদিলু, তোমরা ইনসাফ করো। 2 নম্বর হলো ওয়াল ইহসান, অপরের প্রতি অনুগ্রহ করা।
তাআলা বলেন, আমি আদেশ করছি অন্যের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা এই বিষয়ে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আল্লাহ তোমাকে যেরকম সম্পদ দিয়ে অনুগ্রহ করেছে, যাদেরকে দেয় নাই তুমিও তাদেরকে দিয়ে অনুগ্রহ করো, ইহসান করো। এই অপরের প্রতি দয়া, অপরের কল্যাণ, আল্লাহ তাআলা বলেন এটা আল্লাহর আদেশ। ওয়া ইতাইজিল কুরবা, নিকট আত্মীয়কে তাদের হক দেওয়া আল্লাহ তাআলার আদেশ। আপনজনের হক আদায় করা, মায়ের হক, বাবার হক, স্ত্রীর হক, ভাই বোনদের হক, চাচার হক, ফুফির হক, এমন নিকট আত্মীয়দের হক আদায় করা, তাদেরকে দেওয়া আল্লাহ তাআলার আদেশ। তিনটি জিনিস আল্লাহ নিষেধ করেছেন। এক নাম্বার হলো আনিল ফাহশা, যাবতীয় অশ্লীলতা, নারীর সাথে যত গুনাহ, নারীকে কেন্দ্র করে, নারীকে কেন্দ্র করে যত গুনাহ, মানুষের শাহওয়াতকে কেন্দ্র করে যত গুনাহ, মানুষের লজ্জাস্থানের চাহিদাকে কেন্দ্র করে যত গুনাহ, এটা অশ্লীলতা। এটাকে কি বলে? অশ্লীলতা, বেহায়াপন, ফাহশা। আল্লাহ তাআলা বলেন এটা তিনি নিষেধ করেছেন। ওয়াল মুনকার, সমস্ত গুনাহ, যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওয়াল বাগি, সীমা লঙ্ঘন, জুলুম আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ইয়াইজুকুম, আল্লাহ বলেন এই 6টি বিষয় আমি আল্লাহ নিজে তোমাদেরকে ওয়াজ করছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাইলে আমার উদ্দেশ্য হলো আল ইহসান, এই শব্দটি বোঝানো, যে এখানে 6টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি হলো কি? ইহসান, অপরের প্রতি অনুগ্রহ প্রদর্শন। আচ্ছা, ইহসানের আরেকটা অর্থ আছে, আধ্যাত্মিকতা, আল্লাহ তাআলার মহব্বত, মারিফত, আল্লাহ তাআলার সান্নিধ্য পৌঁছান একটি উচ্চ সর্বোচ্চ মাকামকে বলে ইহসান। এটাও একটা অর্থ ইহসান। কোন ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার বন্দিগি আর গোলামি, আল্লাহ তাআলার আদেশের অনুসরণ, নিষেধ বর্জন এইভাবে করতে থাকে যে করতে করতে আল্লাহ তাআলা তার দিলের অবস্থা এমন হয় যে সে যেন 24 ঘন্টা আল্লাহকে দেখছে, অথবা কমপক্ষে তার হৃদয়ে সারাক্ষণে কথা থাকে যে আল্লাহ আমাকে দেখছে। সর্বোচ্চ মাকাম হলো সে নিজে আল্লাহকে দেখতেছে, অথবা কমপক্ষে হৃদয়ের এই অবস্থা, দিলের এই অবস্থা, সারাক্ষণ তার মনে এটা থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছে। এই অবস্থা তৈরি হওয়া কোন ব্যক্তি ইবাদত করতে করতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে, আল্লাহর হুকুম মানতে মানতে, আল্লাহকে মানতে মানতে যার হৃদয়ের অবস্থাটা এমন হয় যে হয় সে আল্লাহকে দেখছে, অথবা এতটুকু কম পক্ষে যে আল্লাহ তাকে দেখছে, এইটাকে বলে ইহসান। এটাকে কি বলে? ইহসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল ফেরেশতা বলছে, মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কি? তো নবীজি বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত তুমি এভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছো, অথবা কমপক্ষে এতটুকু করবে যে হৃদয়ে তোমার এমন হবে যে আল্লাহ তোমাকে দেখছে। এই দুইটার পৌঁছা পর্যন্ত ওই মাকামে আল্লাহর ইবাদত, আল্লাহর ধ্যান ও খেয়াল তৈরি করতে হবে। এটা
এটাকেই ইহসান বলে, নবীজি বলছে কোরআনুল কারীমের মধ্যে। এই মানুষগুলোকে, যাদের এই মাকাম, তাদেরকে মুহসিন বলে, মুহসিনিন। কোরআনে আল্লাহ তাআলা বলছে ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা যারা মুহসিন, এই স্তরে পৌঁছে, আল্লাহ বলেন আমি তাদের সাথেই আছি, আমি আল্লাহ তাদের সাথেই আছি। এই জন্য এক বান্দা, এক মুমিন, এক ইমানদারের জিম্মাদারি এই পরিমাণ মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে আল্লাহর ইবাদত করা, যেন একটা পর্যায়ে আমার হৃদয় এমন হয় যে আমি আল্লাহকে দেখছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বুঝাইয়া বলতে গিয়ে ৩-৪ বার বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতেছি না। তো নবী আবার বলছেন, তিনি আবারও বলছেন আমি বুঝতেছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলছেন, তিনি আবারও বললেন ৩ বার আমি বুঝতেছি না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে কাছে ডেকলেন, ডাইকে ওনার বুকে হাত মুছে দিলেন, দিয়া বললেন এখন বুঝছুনি, আল আনা ফাহিম। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আমার নবীজির স্পর্শ পেয়ে আমার অবস্থা এমন হইছে, আমি তো ওই বিষয়টা বুঝছি, আমার হৃদয়ও খুলে গেছে, আমার চোখও খুলে গেছে। হাত্তা আনজুরা ইলাস সামাইস সাবিআহ, আমি 7 আসমানের ঊর্ধ্বে পর্যন্ত এখান থেকে দেখতে পাইছি। এই যে এমন মাকাম। একজন বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন ছিলেন আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি আল বাগদাদি, বাগদাদের পৃথিবী বিখ্যাত একটা আরবি তাফসিরের কিতাব আছে, তাফসিরে রুহুল মাআনি। উলামায়ে কেরাম, মাদ্রাসার তালেব ইলম এটার নাম জানে। এই কিতাবের যিনি লেখক, জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন তিনি আল্লাহর কোরআনের, ওনার নামই হলো আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি। এই বুজুর্গ বলতেন, ওনার জীবনীর মধ্যে আছে, তিনি বলতেন যে কোরআনের তাফসীর লিখতে গিয়ে মাঝে মাঝে কখনো কখনো যদি আমার কোনো শব্দ, কোনো আয়াত, কোনো ব্যাখ্যা আমি না বুঝতাম, যে কিতাব আছে সবগুলো বর্ণনা পড়েও অন্যান্য তাফসীরগুলো আমি বুঝতেছি না, তাহলে তিনি বলেন আমি মাঝে মাঝে কখনো কোনো শব্দ যদি বুঝতে আমার কষ্ট হতো, তো আমি চক্ষু বন্ধ করতাম, চোখ বন্ধ করলেই 7 আসমানের ঊর্ধ্বে লৌহে মাহফুজ আমার সামনে খুলে যেত। আমি দেখতাম আল্লাহ তাআলার কুদরতি ভাবে আমার আল্লাহর পক্ষ থেকে ওই আয়াতের ব্যাখ্যা, শব্দের ব্যাখ্যা লৌহে মাহফুজে আমার জন্য লেখা হতো। এই ছিলেন অন্তর্চক্ষু, যে জমিন থেকে লৌহে মাহফুজ পর্যন্ত আল্লাহর দয়ায় দেখতে পেতেন। বিশ্ববিখ্যাত বুজুর্গ, সারা পৃথিবী যার নাম জানে যুগে যুগে, হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম সবাই জানে। বাগদাদের একই জায়গার, ইরাকের এই জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি 2.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত লাখ? 2.5 লাখ হাদিসের হাফেজ ছিলেন, জামানার শ্রেষ্ঠ আউলিয়া ছিলেন। তো তিনি বলতেন, ওনার জীবনীতে আছে, হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোন হাদিসের ব্যাখ্যা আমি যদি না বুঝতাম, তাহলে আমি চক্ষু বন্ধ করলে বাগদাদ থেকে আল্লাহর দয়ায় মদিনার রওজা পাক পর্যন্ত আমার জন্য খুলে যেত। আমি দেখতাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ থেকে সরাসরি সেই শব্দের হাদিসের ব্যাখ্যা শুনতাম। এখন এই বিষয়গুলো আমাদের কাছে গল্প মনে হইতে পারে, আমাদের কাছে মনে হয় আয় বুঝি কথা। কিন্তু প্রশ্ন হলো, আপনি কিংবা আমি যে বললাম
যে এগুলো কি সম্ভব? আপনি কোন অবস্থায় থাইকা বলতেছেন? আপনি নিজের অবস্থান আন্দাজ করেন, নিজের অবস্থা। 24 ঘন্টা জীবনের অধিকাংশ সময় যে গুনায় লিপ্ত, সে যে এই কদ্দুর দেখে চোখে, এটাই তো অনেক কিছু। এই নাফরমান তো এই পরিমাণ গুনাহ আর আল্লাহর নাফরমানির পরে আমরা যে এই চোখে একটু দেখি, এটাই তো হাজার শুকর। সেখানে আমি 7 আসমানের ঊর্ধ্বে কেমনে দেখব? আর এটা আমার বুঝে আসবে কেমন? বুঝে আসবে কিভাবে? কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ছেলেরা, বাবা, তোমরাও শোনো। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা যারা যারা আজকে দুনিয়ার হায়াতে আমি আল্লাহর জিকির, আমার ইবাদত, আমার স্মরণ, এখান থেকে বিমুখ হয়ে আছো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমাদেরকে 2টা শাস্তি নিশ্চিত দেব। এক, দুনিয়ার জীবন তোমাদের সংকীর্ণ, অস্থির, পেরেশানগ্রস্ত বানাইয়া রাখবো। আর আল্লাহ বলেন, কিয়ামতের দিন এই গুনাহ আর পাপের কারণে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাদেরকে অন্ধ বানিয়ে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আ'মা মানে অন্ধ। আমি কিয়ামতের দিন তোমরা যারা যারা আমি আল্লাহর স্মরণ থেকে বিমুখ, আল্লাহ নাই, রাসূল নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, সেজদা নাই, নামাজ নাই, হালাল হারামের পার্থক্য নাই, জায়েজ না জায়েজ, পাক পবিত্রতার কোনো ধার ধারণা, আল্লাহ বলে জীবন দিনের পর দিন যারা এভাবে কাটাচ্ছ, তো ঠিক আছে, মনে রেখো আমি আল্লাহ তাআলা দুনিয়ার জীবনও পেরেশান আর আখিরাতে অন্ধ বানায় দেব। দোস্ত, আমি কসম করে বলি, এরকম শত শত হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, 1-2 কোটি না, 1000 কোটি টাকার মালিককে আমি চিনি, যাদের ভিতরটা, কলিজাটা 24 ঘন্টা জাহান্নামের আগুনের মতো ধাউ ধাউ করে জ্বলে। বাহ্যিক পৃথিবী, রং তামাশার পৃথিবী, দেখতে মনে হয় উল্লাস করতেছে, এই হলো বাহ্যিক মেকআপ, এই হলো ধোঁকা। কিন্তু একাকিত্বের জীবন বড় বেশি যন্ত্রণাদায়ক। এই সিনেমা জগৎ, শোবিজ জগৎ, এই যত নর্তকী, যত বেহায়া নিজেদের শরীর দেহ প্রদর্শন করে মনে হয় কত নাচে, কত গায়, কত খুশি আর কত ফুর্তিতে আছে, কিন্তু এদের অধিকাংশ না, প্রায় সকলের জীবন জাহান্নামের আগুনের মতো একাকিত্ব জীবন, ধাউ ধাউ করে চলে। সুখ বলতে এদের কপালে জোটে না। তোমার কাছে তো আর বলবে না কেউ, তোমার মতো কোনো তো হয়তো বলে না, কিন্তু মানুষ আলেমদের কাছে, দিনদারদের কাছে মনের অনেক দুঃখ, বেদনা, ব্যক্তিগত অস্থিরতা, পারিবারিক পেরেশানি বলে, যেগুলো আমরা শুনি। এমন অসংখ্য ব্যক্তি আমার জীবনে আমি দেখছি, গোটা পৃথিবী বিশ্বাস করতে চাইবে না এই ব্যক্তি একাকিতে কত বেশি অসুখী, কত বেশি অসুখী, কত বেশি পেরেশানি। কোটি কোটি টাকার মালিক অজরে বাচ্চার মতো জড়ায়া ধরে কাঁদে, শুধুমাত্র সন্তানের যন্ত্রণা, স্ত্রীর যন্ত্রণায়, পারিবারিক পেরেশানিতে। আহা, এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমার নাফরমানি, পাপ তোমার জীবনের, দুনিয়ার জীবনে তোমার অস্থির বানায় রাখে আর আখিরাতে অন্ধ বানায়। আমি তো এই জন্য প্রায় দিন বলি, এই যে ছেলেরা, তোমাদের ছেলেদেরকে বলতে গেলে আমি ডেইলি বলি যে যে সমস্ত ছেলে তোমরা নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলে জিনা, ব্যভিচার, অসভ্যতার উলঙ্গতা, মদ, জুয়া, এগুলোতে লিপ্ত, হারামে, খোদার কসম তোর মা বাপ থেকে শুরু করে এই পৃথিবীর একটা মানুষ তোকে পছন্দ করে না। প্রত্যেকেই
রাস্তার কুত্তারা যেমন ঘৃণা করে চরিত্রহীন, নাপাক, দুশ্চরিত্র, লম্পট, এই নারী লোভী অসভ্য জন্তু জানোয়ারের মতো এই মানুষগুলোকেও মানুষ এই পরিমাণ ঘৃণা করে। তুমি যদি বুঝতা, তুমি যদি হৃদয় থাকতো, চোখ থাকতো, তো তুমি বুঝতা যে হায়, মানুষ আমাকে পাইলে থুতু মারে, মানুষ আমাকে ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা। সমবয়সীর বাহাবা মূলত বাহাবা না, ভদ্র মার্জিত মুত্তাকি দিনদার শ্রেণীর বাহাবা হলো মূলত। তোমারে তো তোমার সমবয়সী আরেক চরিত্রহীন, আরেক লম্পট হয়তো বলতেছে বাহাবা, তো সে তো এই কারণে বলে, কারণ নিজে যে অন্ধকারে, সে তো আরেক অন্ধকারের নষ্ট মানুষকে সে তো বাহাবা দিবেই। এটা তো বাহাবা না। এই জন্য কোনোভাবে আল্লাহকে ভুলে না যাও। আল্লাহ তাআলা বলছে, বরং নবীজি বলছে তোমাকে এই মাকামে পৌঁছাও যে যেন তোমার হৃদয় এমন হয় যে তুমি আল্লাহকে দেখছো বা আল্লাহ তোমাকে দেখছে। তা আমি বলতেছিলাম যে আপনি যদি বলেন এত ঊর্ধ্বে কেমনে দেখবো, আপনি দেখবেন আপনি যে আমি যে এত নাফরমানির পরে এত দূর দেখি, এটাই তো কি অনেক বেশি। অথচ আল্লাহর ওয়াদা, আমি এই নাফরমানির কারণে, পাপের কারণে আমি এদেরকে কিয়ামতের দিন কিভাবে উঠাবো। قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। নাফরমান জাহান্নামী বলবে, আল্লাহ আপনি কেন আমাকে অন্ধ বানিয়ে হাসরের ময়দানে উঠাইলেন, অথচ আমি তো দেখতাম, আমার তো চোখ ছিল। قال كذلك أتتك آياتنا فنسيتها فكذلك اليوم تنسى। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে বারবার আমার একটা একটা আয়াত, একটা একটা বিধান তোমার কাছে এসেছিল, পৌঁছেছিল, তুমি সব ভুলে গিয়েছিলে দুনিয়ায়। আজ আখিরাতে হাসরের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকেও তোমাকে ভুলে গেলাম। ঠিক আছে, যাও তোমার বন্ধু নামের ওই শয়তানকে ডাকো, তাকে বলো একটু সহযোগিতা করতে। ওই শয়তানের বল যে তোমার উলঙ্গ ছবি দেখাইতো, নর্তকী দেখাইতো, ওই হাইওয়ানকে, ওই মানুষরূপী জানোয়ারকে ডাকো। যে লম্পট দিনের পর দিন তোমারে নারীর কথা শোনাইছে, ওই বেঈমান রে ডাকো, ওই নাফরমান রে ডাকো। ফাদুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। এই আল্লাহ তাআলা বলেন, হে নাফরমান, আজ জাহান্নামের আযাব তুমি ভোগ করো। কেন? সেদিন দুনিয়ায় থাকতে এই আখিরাতকে তুমি ভুলে গিয়েছিলে। আজ আমি আল্লাহ ইন্না নাসিনাকুম, আজ আমি তোমাদেরকে ভুলে গেলাম, আমি তোমাদেরকে ভুলে গেলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবাসসারুনাহুম। আল্লাহ তাআলা বলেন, হাসরের ওই বিপদ মুহূর্তে একেবারে প্রিয় বন্ধু, হামীম মানে হলো হৃদয়ের বন্ধু, কলিজার টুকরা বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, আপন বন্ধুকে দেখবে সচক্ষে, দেখার পরেও একটা শব্দ লা ইয়াসআলু জিজ্ঞেস করবে, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। কোন বন্ধু বন্ধুকে ইউবাসসারুনাহুম সচক্ষে দেখবার পরও জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করবেন, হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করবে। এজন্য ভাই, এই আমার প্রথম কথা, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের কাছে চাওয়া আমরা যেন উঠতে উঠতে ইবাদতে আমলে ইহসানের মাকামে উঠি। অর্থাৎ আমার জীবনটা আমি যেন এইভাবে বানাই, আমি যেন নিজেকে এইভাবে গড়ে তুলতে চেষ্টা করি যে একটা পর্যায়ে আমার হালাত এমন হইছে, একটা পর্যায়ে আল্লাহ যেন আমার দয়া করলে এভাবে বানায় যে আমি আল্লাহকে দেখি, অথবা
কমপক্ষে আমার হৃদয়ে সারাক্ষণ এই কথা মনে থাকে যে আমার আল্লাহ আমাকে, আল্লাহ আমাদেরকে দেখে। কখন কখন? ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহি। এই যে আল্লাহ বলে, বান্দা তুমি যে অবস্থায় থাকো না কেন, আমার কোরআন তুমি যেটুকুই পড়ো না কেন, যখন তুমি যেই আমলই করো না কেন, যখনই তুমি করতে থাকো, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি আল্লাহ তোমার সামনেই থাকি। কোথায়? আমি তোমার সামনেই থাকি, আমি তোমার সামনেই থাকি বান্দা। হাসলেও আমি দেখি, কাঁদলেও আমি দেখি, সেজদা দিলেও দেখি, নর্তকী দেখলেও দেখি, রাতভর মদের আড্ডা, জুয়ার আড্ডা, মোবাইলের উলঙ্গ আড্ডায় রাত কাটালেও দেখি, তাহাজ্জুদের সেজদা দিয়ে চোখের পানি ফেললেও আমি আল্লাহ দেখি। আমি দেখি বা আমি সামনেই থাকি, আমি উপস্থিত থাকি, আমি তোমার কাছেই থাকি, আমি তোমার পাশেই থাকি। আমা ইয়াযুবু আর রাব্বিক মিন মিসকালি দাররাতিন, আল্লাহ বলেন আমি আল্লাহর দৃষ্টি থেকে এড়াবে না, আড়াল করবে না, আড়াল হবে না। এক বিন্দু, এক বিন্দু, এক জাররা, এক সুতা পরিমাণ কিছু আমি আল্লাহর দৃষ্টি থেকে আড়াল হবে না। কি করছো ভাই আমার? বাবারাও বা কি করছেন? জওয়ান ভাই তোমরাও কি করছো? আমি বা কি করছি? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ভিতরে অনুভূতি জাগান, অনুভূতি দরকার। এই মাহফিলগুলোর বাক্সাদ এটা, আপনাদের বিবেক জাগান। একটি মাহফিলে পুরা 30 পারা কোরআন বুঝাইয়া দেওয়া কঠিন, সম্ভব? একটি মাহফিলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের পুরা ইসলাম যাবতীয় বর্ণনা এটা বুঝাইয়া দেওয়া 1 ঘন্টায় সম্ভব? সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এক এক বাক্য সাগর মহাসাগর পরিমাণ ব্যাখ্যা করেও শেষ হয় না। বুইস্তু জাওয়ামিউল কালিম, নবী নিজে বলছেন অসংখ্য কথার রাজ্য একসাথ করে অল্প কথায় প্রকাশ করার যোগ্যতা দিয়েই আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক হাদিসের ব্যাখ্যা আজকে 1450 বছর, 1447 হিজরি, এখন 1450 বছর ধরে উম্মতের কত আলেম, মুফতি, মুহাদ্দিস, ফুকাহা ব্যাখ্যাই করছে, ব্যাখ্যাই করতেছে কোরআনের এক এক শব্দের, রাসূলুল্লাহর এক এক হাদিসের। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোনো অঞ্চলে, কোনো জায়গার কোনো আলেমে দ্বীন একক কিংবা সম্মিলিত কেউ বলে নাই যে আল্লাহর কোরআন আর নবীর হাদিসের উপরে ব্যাখ্যা করা আপাতত সমাপ্ত হইল। এই কথা বলার সুযোগ কারো নাই, কারো নাই। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, আরো যদি কম কলম, আরো যদি কালি আনা হয় শেষ হবে না, শেষ হবে। তাইলে আমার বলার উদ্দেশ্য হইল যে আমরা অনুভূতি জাগাইতে চাই, বিবেক জাগাইতে চাই, হৃদয়টার মধ্যে উপলব্ধি তৈরি করতে চাই। আজকে কিশোর নওজোয়ান তোমাদের বড় অংশ, আমি অস্থির যেই কারণে যে তোমাদের বিবেক নড়ে না, বড় গুনাহ তোমাদের শরীর, অন্তর, ভেতর ভাইয়া বাহিরে তো চলতেছো, ফিরতেছো, খাইতেছো, কিন্তু দিল যার মরে গেছে রে আব্বা, সে আর মানুষ থাকে না। যে হৃদয় নড়ে না, এত বড় এতগুলো মসজিদ থেকে, 10টা মসজিদ থেকে একই মুহূর্তে ধরে নাও তোমার আশেপাশে এক এক ওয়াক্তে 10টা মসজিদ থেকে একসাথে আজান হয়। 4টা করে যদি হরন থাকে, 10টা মসজিদে 40টা হরন দিয়ে একসাথে আজান হয়। এতগুলো আজান, এতগুলো মাইকের আওয়াজ, আহা, যার কানে একবারের জন্য ঢুকে না, যার হৃদয়টার মধ্যে একটু একটু, আরে একটা বাচ্চা, একটা 6 মাসের বাচ্চাও যদি বেটা একটা পানিতে, নদীতে, পুকুরে পানিটার এক সাইডে একটু নাড়া দেয়, একটু হলে তো নড়বে। আর এটা কেমন নিকৃষ্ট মানুষ! এই অসভ্য, কত বড় অসভ্য, কত বড় জঘন্য বেয়াদব! এই বেয়াদব 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজের আজান
এতগুলো আজানের পরে মানুষ রূপী এই হাইওয়ান, এই পশুর কলজায় একটু নড়াও ঠিক তোর কপালে থুতু, তোর কপালে থুতু, তো কপালে তোর কপালে থুতু। এই জিন্দেগি জানোয়ারের জীবন, আল্লাহবিহীন জীবন কুত্তার জীবন, রাসূলবিহীন জীবন কুত্তার জীবন, সেজদাবিহীন জীবন কুত্তার জিন্দেগি, কুত্তার জিন্দেগি, কুত্তার জিন্দেগি, কুত্তার জীবন, শুয়োরের জীবন, জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন, কুকুরের জীবন। যে কপাল সেজদা দেয় না, আল্লাহ যে চিনে না, আল্লাহবিহীন জিন্দেগি, জানোয়ারের জিন্দেগি, রাসূলবিহীন জীবন। মুসলমানের ঘরে বড় হইছে, মুসলমানের মহল্লায় বড় হইছে, চারিদিকে মসজিদ, কত নামাজি মানুষ, কত টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ, কত হাফেজে কোরআন, কত কোরআন, কত মাদ্রাসা, কত কোরআন তিলাওয়াত। প্রত্যেকের ঘরে, তোমরা যারা এখানে বসে আছো ছেলেরা, তোমাদের প্রত্যেকের ফ্যামিলিতে চাচতো ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাইতে 2-4 জন, এখন আলহামদুলিল্লাহ এমন কোন ফ্যামিলি নাই যে ফ্যামিলির 2-4 জন হাফেজে কোরআন নাই, এমন ফ্যামিলি এখন আমি আলহামদুলিল্লাহ। এটা একসময় কম ছিল, এখন যে কোনো কাউরে জিগাবেন, হ্যাঁ কইব আমার একজন আত্মীয় কি আছে হাফেজে কোরআন। আলহামদুলিল্লাহ বাংলাদেশের গলিতে গলিতে, গলিতে গলিতে, ঢাকা শহরে বিল্ডিং এ আল্লাহর কোরআন তেলাওয়াত হইতেছে। সারা পৃথিবী আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় যে হাফেজ কোরআন যদি শ্রেষ্ঠ, পৃথিবীর সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাফেজ কোরআন যদি পৃথিবীকে একবার না শতবার দেখাইছে, বর্তমান পৃথিবীতে বাংলাদেশের হাফেজ কোরআন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য মাদ্রাসার বরকতে বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নতি, সম্মানের সর্বোচ্চ মর্যাদা হয়েছে। অন্য কারো দয়ায় বাংলাদেশ বিশ্বের দরবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে নাই। হইছে যতবার দুর্নীতিতে হইছে, কিন্তু মাদ্রাসার বরকতে, কোরআনের দ্বারা বাংলাদেশের সম্মান বারবার সবার উপর উঠছে। পৃথিবীর 70 দেশ, 100 দেশ, পৃথিবীর 110টা দেশ, এরকম দেশের সাথে প্রতিযোগিতা করে, ব্যক্তি নামিয়া দেশের লগে প্রতিযোগিতা করে বাংলার ছোট্ট হাফেজে কোরআন এরকম শত শত সারা পৃথিবী খ্যাত। আলহামদুলিল্লাহ। মাদ্রাসা জাতিকে কি ওই দিন এক নাফরমান টকশুতে কয়দিন হয়, ওই বসে বসে বলতেছে এত মাদ্রাসা, এখানে কি হচ্ছে, সমাজের মূল ধারার সাথে ওদের মিশবে কখন, এইতে আমরা লিয়া বুঝলি আমরা কি খাই না খাই, বেচারা খুব পেরেশান। না আমরা সিরা খাই, আমনে হুদা ভাত খান, আমরা 3 বেলা বন খাই পানি ভিজাইয়া, আমনে ভাত খান, আমনে আরো ভাত খান, বালতিত বইয়া ভাত খান, বালতিত করে খান, আমরা ভাত। রাক্ষস দুনিয়া ভোগ কর বেটা, যা বেটা ভোগ কর, সুদ কর দুনিয়া, যে নে বেটা হারাম কর, দে নে দুনিয়া নে, যা পুরোটা দিলাম তোর বেটা। জিনা কর, ব্যভিচারী, চরিত্রহীন ছেলে, যা বেটা ল্যাংটা হইয়া নাচ তুই বেটা দুনিয়া। কয়দিন? 60 বছর, 70 বছর, এরপরে মরবি না বেটা? তোর বাপ মরে নাই, তোর দাদা মরে নাই, তোর বংশের কেউ মরে নাই না ফরমান, ওরা বাঁচতে চায় নাই, থাকতে পারছে কেউ? তো তুমি যে মাতবুরি দেখাইতেছো কিতা? হ্যাঁ, বিষয়টা কি? এক এক ছেলের গাদ্দারি দেখলে, অসভ্যতা দেখলে আল্লাহকে কিছুই মনে করেন। এত নিকৃষ্ট বাচ্চা, এত বড় বেয়াদব। এই বেয়াদব মুসলমানের সমাজে থাকে একদিনও ভাবে না যে আমি এটা যে চুল রাখলাম এটা তো বেঈমানের চুল। আরে তুই মুসলমানের বাচ্চা, এরম বোকা হইলি কেন? পাগল, মাতাল, একবারও ভাবলা না কার চুল রাখলা, কার মতো সাজলা? 24টা ঘন্টা এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদা দিলা না। বিশ্বাস করেন আমার এটা মনে হলে শরীর কাঁপ দিয়ে ওঠে। আরে রীতিমতো আমি
অবাক লাগে আমার কাছে, আর এটা কয় কি, কিভাবে সম্ভব? এটা মানুষের বাচ্চা কেমনে হয় আমি এটা বুঝিয়ে নাই। এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহা, আরে বলে কি, একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে, যার মা মুসলমান, বাবা মুসলমান, তুমি এত নারী দেখো, এত উলঙ্গ ছবি দেখো, ছি ছি। তোর মার কথা একবারও মনে পড়ে না? এই বেটা, তোর মারে যদি এমন উলঙ্গ সবাই দেখে, তোর মারে যদি দেখে মানুষ নর্তকীর মতো নাচে, তোর বোনকে যদি দেখে কেউ, একবার মনে পড়ে না? যাকে দেখো সে তো কারো মা, সেও তো কারো বোন, সেও তো কারো ফুফি, সেও তো কারো খালা, সেও তো কারো কন্যা। বলেন, এজন্য আল্লাহকে ভুলে গেলে, আখিরাতকে ভুলে গেলে, মৃত্যুকে ভুলে গেলে, কবরকে ভুলে গেলে, ওই জীবনের সাথে খোদার কসম হাইওয়ান জানোয়ারের জীবনের কোনো পার্থক্য থাকে না। যে জীবন গন্তব্য চিনে না, মঞ্জিল চিনে না, মঞ্জিল আখিরাত, গন্তব্য আখিরাত, থামবো গিয়ে আখিরাতে। মানুষের মৃত্যু হয় না, মানুষের শেষ হয় না, স্থানান্তর হয়। এই মৃত্যুটাও একটা স্থানান্তর, ইন্তেকাল। ইন্তেকাল মানে স্থানান্তর, মানে এটা এ পাশে ছিল, এই পাশে নেই। মানুষ কখনোই শেষ হয় না। তোমার আমার কোনো শেষ নাই বাবা। ছেলেরা বলি আব্বা, তোমারও না আমারও না, কারো কোনো শেষ হবে না কোনোদিন, আর কোনো দিনে না। মানুষ জন্মের পরে একটা সময় স্থানান্তর হয়, কবরে যায়, আবার সেখান থেকে স্থানান্তর হয়ে একদিন হাসরের ময়দানে আসে। সেখান থেকে আল্লাহ তাআলা সামনে গিয়ে দাঁড়াবে, সেখান থেকে মিজানের পাল্লায় ওজনের জন্য নেওয়া হবে, সেখান থেকে ফুলসিরাতের পারে নেওয়া হবে, সেখান থেকে ফুলসিরাত পার হলে জান্নাতে ঢুকবে, না হয়তো পড়ে গেলে জাহান্নামে ঢুকবে। জান্নাতে যে ঢুকবে সেও চিরস্থায়ী, জাহান্নামে যে ঢুকবে সেও চিরস্থায়ী। তো শেষ হইল কই? বুঝেন নাই কথা? আমার কি কোনো শেষ হবে কোনোদিন? আপনার শেষ হবে কোনোদিন? হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরা বিচার কার্য যখন শেষ হবে হাসরের ময়দানে, সকলকে যখন জান্নাত জাহান্নাম দেওয়া সম্পূর্ণ হবে, তো আল্লাহ তাআলা মৃত্যুকে, মৌতকে একটা ভেড়ার আকৃতি দিয়ে আল্লাহর হুকুমে ফুলসিরাতের গোড়ায়, তাফসীরে মাআরিফুল কোরআনেও আছে এটা, এই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এই আয়াতের তাফসীরে আছে যে মৃত্যুকে আল্লাহ তাআলা ভেড়ার আকৃতি দান করবে, করে ফেরেশতাকে বলবে, আর ফেরেশতা ফুলসিরাতের গোড়ায় ওই ভেড়াটা জবাই করে দিবে, আর এলান করে দিবে, হে জান্নাতবাসী শোনো, হে জাহান্নামবাসী শোনো, মৃত্যুকেই আজকে মৃত্যু দিয়ে দেওয়া হয়েছে, অতএব জান্নাতীরা আর কোনোদিন তোমাদের মৌত হবে না, জাহান্নামীরা আর কোনোদিন তোমাদের মৌত হবে না। আয় করিম, মাফ কর। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলে, নাফরমান জাহান্নামের আযাবেই থাকবে অনন্তকাল। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে, এক সেকেন্ডের জন্য লক্ষ কোটি বছরে কোনোদিন বিরতি দেয়া হবে না। লা ইউফাত্তারু মানে বিরতি নাই, ফাত্রাত, আহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে, জাহান্নামী কোনোদিন হাসি মুখ দেখবে না, বিষণ্ণ মলিন হয়েই থাকবে, কোনোদিন হাসবে না। ফাঁসির আসামিও কখনো হেসে দেয়,
ক্যান্সারের রোগী যে হয়তো শুনেছে আর 12 ঘন্টা হয়তো পৃথিবীতে বাঁচবে, সেও হয়তো কোলের বাচ্চাটারে দেখে হাসি দিছে। আল্লাহ বলে লক্ষ কোটি বছরে জাহান্নামী 1 সেকেন্ডের জন্য কোনোদিন হাসবে না। হাসবে কেমনে? দাও দাও আগুনের মধ্যে যে পুড়ছে সে হাসবে কেমনে রে বাপ? ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ তখন জাহান্নামীকে বলবে, বান্দা আমি তোমার উপরে কোনো জুলুম করি নাই, তুমি করেছো। আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, সময় দিয়েছি, ওয়াক্ত দিয়েছি। 1টা বাজে জোহরের আজান হয়েছে, এরপরে 4:30 বাজে আসরের আজান হয়েছে। 3.5 ঘন্টা সময় ছিল। 10 রাকাত নামাজ পড়তেই পারতা। 1.5 ঘন্টায় 4 রাকাত ফজরের নামাজ পড়তে পারতা। 5 ঘন্টায় এশার নামাজটুকু পড়তেই পারতা। লম্বা লম্বা সময় আমি আল্লাহ তাআলা তোমারে হায়াতে দিয়েছি, কিন্তু তুমি নিজেই জুলুম করেছো বান্দা। অতএব আজ আমি আল্লাহ তোমাকে ছাড়বো না। এরপরের আয়াত, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামী হতাশ হয়ে, নিরাশ হয়ে এবার জাহান্নামের যেই ফেরেশতা প্রধান, তার নাম হচ্ছে মালিক, এই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ইয়া মালিকু। জাহান্নামী বলবে, হে ফেরেশতা মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক। তোমার খোদারে, তোমার আল্লাহরে বলো না আমারে জীবনের তরে মৃত্যু দিয়ে দিতে। আমি যে আর পারছি না, এত আগুন সইব কেমনে আমি? এমন আযাবে জ্বলবো কেমনে রে আমি? আমারে বলো না মৃত্যু দিয়ে দিতে, আমারে বলো না জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে। ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা বলবে, না না ফরমান, এভাবেই তোমাকে থাকতে হবে অনন্তকাল। আল্লাহ কোরআনে বলছেন আযাবের ফেরেশতা বড় কঠিন। আলাইহা মালাইকাতুন গিলাজ গিলাজুন শিদাদুন। আল্লাহ বলে আযাবের ফেরেশতা যারা, তারা বড় কঠিন হৃদয়, পাষাণ হৃদয়। 1 জাররা পরিমাণ দয়া মায়া আমি তাদের দিলে দেই নাই, 1 সুতাও না। আল্লাহ আমাকে মাফ করে দেন। চলো ভাই, রাত অনেক গভীর ভাই, তোমার বিবেক জাগাইতে চাইলাম আব্বা। ব্যক্তিগতভাবে আমার এটা ফিকির, তোমরা কিশোর, তোমরা নওজোয়ান, আল্লাহ তোমাদেরকে এখন অনেক হায়াত দিছে, সুস্থ আছো, সবল আছো। এখন তুমি চাইলে সারা রাতও যদি সেজদা দাও, তারপরেও তুমি সবল থাকবা। তুমি যুবক, 60 বছরের 70 বছরের বৃদ্ধ চাচা মন চাইলেও এখন অনেক আমল করতে পারবে। উনি এখন ইচ্ছা করলেই 2 ঘন্টা নফল নামাজে দাঁড়ায় থাকতে পারবে না। উনি ইচ্ছা করলেই, ওনার হাতে এখন আর সম্পদ নাই, উপার্জন করার মতো যোগ্যতাও নাই, কাজে উনি আর মন চাইলেই দান সৎকাও অনেক করতে পারবে না। কিন্তু তুমি যুবক চাইলে মেহনত করে দুনিয়া কামাই করলে আখিরাতের জন্য খরচও করতে পারবা। আলহামদুলিল্লাহ, আমার সাথে একটা ছেলে 21 বছরে উমরা করছে। এই বছরও মক্কা শরীফ, মদিনা আমি তারে দেখছি। ছেলেটা চট্টগ্রাম ইসলামী ইউনিভার্সিটিতে পড়ে, তার বাবার সাথে গেছে। এই 14 দিনে মনো 2 দিনও সে সারা রাত 1 ফোঁটা ঘুমায় না, সারা রাত তাওয়াফ করে, সারা রাত আল্লাহর ঘরের কাছে পড়ে থাকে। তাইলে 21 বছরের তাগড়া জওয়ান তো চাইলে সম্ভব, কারণ সে জওয়ান মানুষ, তার চেহারায় কোনো ক্লান্তি নাই, চেহারায় কোনো ঘুমের ভাবও নাই, কারণ সে তো তাগড়া যুবক ছেলে, নওজোয়ান ছেলে। এই জন্য তুমি তো পারতা বাবা, বিনা কারণে, কোনো কারণ ছাড়া নিজেরে নিজে নষ্ট করে দিতেছ, নিজেরে নিজে ধ্বংস করে দিচ্ছ। এত নারী কি তোমার দরকার আসলে? যত নারী দেখো, 1
পুরুষের চাহিদা পূরণের জন্য এত মহিলা দরকার, তো কি তা করবে এতটি মহিলা দিয়ে? হ্যাঁ বলো ভাই, একটি পরে উপযুক্ত বয়সে আল্লাহই তো কুদরতি ভাবে, আল্লাহ তাআলাই তো হালাল পবিত্র স্ত্রী। এই পৃথিবীতে আদম এবং হাওয়া, সেই প্রথম মানুষ আদমের কাছে যেমন আল্লাহ নিজে তার স্ত্রীকে পৌঁছাইছেন, কিয়ামত পর্যন্ত যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষ থেকে হালাল বিবাহের বন্ধন চলে আসতেছে। এর বরকতেই তো আমরা আসছি পৃথিবীতে আল্লাহর দয়ায়। তো তাইলে এই ধারা যেহেতু চলতেছে এই পর্যন্ত আদম থেকে, তো আমার সামনে তো চলবে, এটা কথা বোঝেন নাই? তো এটার জন্য আমি নিজে নিজে কুত্তার মতো হওয়ার কি দরকার? দরকারটা কি আমার? যেটা আসবেই আমার জীবনে, ওইটারে আমার চরিত্রহীন আমি নষ্ট হয়ে যাওয়ার কি প্রায়?